নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমরা রামনগর মিলনবাগান শিক্ষা নিকেতন হাই স্কুলে। তো চলুন আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সেই বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। বলুন। এখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা মাঠ ছিল। এটা আমি 78 সালের কথা বলছি। 78 সালে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের এখানে ভয়াবহ বন্যা হয়। সেই বন্যায় বাংলার 1/3 ডুবে যায় এবং সেই সময় নতুন পঞ্চায়েতও গঠিত হয়েছিল। আমাদেরও সেই সুযোগ হয়েছিল তাতে অংশগ্রহণ করা। তো নতুন করে বাংলা করতে হবে, বিশেষ করে নিজের গ্রাম। আমাদের গ্রামে হাই স্কুল ছিল না, মাত্র 2টো প্রাইমারি স্কুল ছিল। কোথাও এই দিকটা আমরা প্রথমে যোগ দিই এবং আমাদের পাশে যে গ্রাউন্ডটা আপনারা দেখছেন, এটা মিলনবাগান ক্লাবের গ্রাউন্ড। সেখান থেকে ওরা 55.5 শতক জায়গা প্রথম এখানে দান এবং বিনিময় করে। সেখান থেকেই স্কুলটা শুরু করব এখানে গ্রামে। কিন্তু আমরা যে দলমতই করি না কেন, স্কুলের ব্যাপারে একমতই ছিলাম, যার ফলে অসুবিধা হয়নি। ওখানে পাশের গড়ের বাগানে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। তো সেখানটায় স্থান সংকুলন তেমন হতো না, তবুও সেই হেডমাস্টারকে বললাম যে আমরা এখান থেকে স্কুলটা শুরু করব এবং ভেজাল দিয়ে নয়, রীতিমতো কমিটি তৈরি করে সেখানটা ইন্টারভিউ নিয়ে 3 জনকে আমরা প্রথমে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারলাম, ওদের কাছে পারমিশন নিলাম। এবং সেইখানে সেই সময় বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন অজিত কুমার সান্যাল, আর এখানকার প্রধান শিক্ষক ছিলেন প্রমোদ সরকার। তাদের পারমিশন নিয়ে ওখানে শুরু হলো। তারপরে শুরু হলো এই স্কুল তৈরি করার ব্যাপার। এখানে আমরা প্রথমে টালি, বাঁশ ইত্যাদি দিয়ে এই ঘরটা তৈরি করেছিলাম। সেখানে আমরা প্রথমে রেকগনিশন পেলাম 86 সালে। 69-এ প্রচেষ্টা ছিল, কিন্তু ধীরে ধীরে আমরা এখানটায় এই ঘরটা তৈরি করলাম। প্রথমে টালির ঘর, বাঁশ সংগ্রহ করা, টালি সংগ্রহ করা, খেজুর গাছ সংগ্রহ করা। সেই দুর্দিনে 2টো অসুবিধে ছিল। প্রথম কথা, একটা আনরিকগনাইজ স্কুল, সেই আনরিকগনাইজ স্কুলে ছাত্র পাবো কোথায়, অথচ ছাত্র ভর্তির সমস্যা ছিল এবং সেখানটা করে কী হবে। তবুও সেই সময় কিছু কিছু গার্জেন তাদের ছাত্রীরা এখানে দিয়েছিলেন এবং আমাদের এই মাস্টাররা অক্লান্ত পরিশ্রম করে তাদের তৈরি করেছেন। পরে আস্তে আস্তে 7, 8, তারপরে 9, 10, তারপরে 11, এটা দ্রুত গতিতেই হয়েছে। এই দেখতে ফলে আজকে এত ছাত্রছাত্রী তারা দেশ বিদেশে তারা ছড়িয়ে আছে। কিন্তু ভুলে গেলে চলবে না, যখন এই নদীটা পার হতাম আমরা সেই সময় নৌকো করে, কি ভয়াবহ অবস্থা। সেই সময় সেই ঝুঁকিটা কিছুটা নিয়ন্ত্রিত যখন স্কুল ব্যাঙ্গবর্তীকেও শুনতে হয়েছে, ওই স্কুলে পড়লে পাস করবি, ওখানে যাচ্ছিস, ওই স্কুলে চান্স পাবি না তো ওখানে ভর্তি করে দেবো, এই ধরনের কথাও শুনেছে। কিন্তু তোর মধ্যে থেকেও এরা প্রস্ফুটিত হয়ে উঠেছে। একদিন একটা কথা বলছি, তখন আমাদের এখানে মেজবাউল হক বলে একজন এসডিও ছিল। আমরা ওখানটায় আমার পাশে তো পরিমল ভবন আছে, সেই সাংস্কৃতিক মঞ্চে আমরা স্কুলের ছেলেদের নিয়ে পুরস্কৃত করছি। ফার্স্ট ডিভিশনে খুব একটা বেশি পাস করে না, কিন্তু টোটাল স্টুডেন্ট তারা পাস করেছিল। মেজবাউল ভবনে দুঃখের কোনো ব্যাপার নেই, এই যে 10% পাস করানোর যে কৃতিত্ব, সে আমাদের এই মাস্টারমশাইতে। এই কৃতিত্ব অনেক বড় কৃতিত্ব, এত কেউ ফেল করেনি। তো সেই যে চেষ্টার মধ্যে এরা করেছে, খুব কষ্ট করে লেখাপড়া করেছে। আমরা উদ্যোক্তা হিসাবে তেমন কোনো চেষ্টা করে সাহায্য করতে পারিনি। ক্লাব সাহায্য করেছে, অন্যান্য দিক থেকে গ্রামবাসী সাহায্য করেছে, আর সাহায্য করেছেন আমাদের মাস্টারমশাইরা। এইভাবে আস্তে আস্তে পতিতদশা যা শিক্ষক তারা এখানে এসেছে। এখন বর্তমানে বিজয় কৃষ্ণ থাকি আছে, তিনিও খুব উৎসাহী এবং নানা দিক দিয়ে তার। তো আমার ওখানেই বলবো ভাবছিলাম।
তবুও বলছি স্কুলটা মানে একটা আলাদা কিছু নয়। প্রকৃতি পরিবেশ ছাড়া একটা মানুষের পুনর্গঠন হতে পারে না। ভালো ডাক্তার হওয়া যেতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হওয়া যেতে পারে, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। তো এই যে প্রাকৃতিক ব্যাপারে আমাদের স্কুলের পেছনে একটা পুকুরের মতো জায়গা ছিল, তার ওপারেও কিছু জায়গা ছিল। তা আমার প্রস্তাব ছিল যে ওই পুকুরটাকে এমনভাবে তৈরি করা হোক, গ্রামীণ পুকুর, যেখানে গাছপালা থাকবে, পাখিরা থাকবে। পাখিদের খুব কষ্ট, ওদের ফল নেই, পুকুরে জল নেই, পুকুরে মাছ চাষ হচ্ছে, দেশীয় মাছ থাকবে। সেই উদ্যোগ ওরা গ্রহণ করেছেন। আর ক্লাবের তরফ থেকে ঠিক স্কুলের সামনেই একটা বাগান তৈরি করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে বৃক্ষচ্ছায়া। আর অরণ্য দুহিতাটাকে লালন পালন করার দায়িত্ব আমার স্কুলের ছেলে মেয়ে বা মশাই। এইভাবে আশা করছি একটা পূর্ণাঙ্গ স্কুল হয়ে, এখানকার অনেক স্কুলেরই আমিও শিক্ষকতা করেছি, বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, মাঠ, পুকুর, তারপরে নান্দনিক যে শোভা এবং সাংস্কৃতিক একটা কেন্দ্র নিয়ে এই যে এত বড় একটা কমপ্লেক্স, এটা সার্থক রূপায়ণ বর্তমান যারা পরিচালকরা আছেন, মাস্টারমশাইরা আছেন, ছাত্ররা আছেন, করবেন, এই আশাটা আমি ব্যক্ত। ওকে, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম দীপক চৌধুরী, বয়স 83 বছর, ফাউন্ডার সেক্রেটারি। আমাদের বিদ্যালয় রামনগর মিলনমান শিক্ষানিকেতন 1979 সালে স্থাপিত হওয়ার পর আমরা এই যে প্রথমবার পুরনো ছাত্রছাত্রী বা টিচারদের নিয়ে একত্রিত হয়ে যে এই অনুষ্ঠানটা সম্মিলিতভাবে করতে পারছি, অ্যালুমনি অ্যাসোসিয়েশন এবং রামনগর মিলনমান শিক্ষানিকেতনের উদ্যোগে, তার জন্য আমি প্রাক্তনী এবং বর্তমান যারা শিক্ষক আছেন, ছাত্রছাত্রী আছেন, প্রত্যেককে অশেষ ধন্যবাদ। আমাদের স্কুলের যে শিক্ষক রয়েছেন, বিশেষ করে প্রদোষ কর, তারপরে আমাদের লক্ষণ স্যার, এদের অন্যান্য সকল শিক্ষক, প্রত্যেকের যে ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষয়িত্রী রয়েছেন তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, এতে কাউকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে আমি রাজি নই। প্রত্যেকের অবদান না থাকলে আজকে এই অনুষ্ঠান সুন্দরভাবে হতে পারে না। আমরা আশা করি আমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে পৌঁছে নিয়ে যেতে পারব। সকলকে ধন্যবাদ। আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ, আমি এই স্কুলের বর্তমান প্রেসিডেন্ট। রামনগর মিলনবাগান শিক্ষানিকেতনের প্রথম পুনর্মিলন উৎসব এটা মূলত রামনগর অ্যালুমিনি অ্যাসোসিয়েশন এবং রামনগর মিলনবাগান শিক্ষানিকেতনের উদ্যোগেই এই প্রথম যাকে বলে পুনর্মিলন উৎসবের একটা আয়োজন করা হয়েছে। আমরা আমাদের ফেসবুক বা মিডিয়াতে প্রচুর যারা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে, তারা প্রতি মুহূর্তেই, আমাদের স্যাররাও রয়েছেন, সকলের সাথে আলোচনা করেন যে এই ধরনের অনুষ্ঠান করলে কেমন হয়, একটা যদি আমাদের পুনর্মিলন করা যায়। এবার এটা তো হট করে করা কঠিন ব্যাপার, তবু আমরা সাহস করে করেই ফেলেছি। আমাদের মাস্টারমশাই যারা রয়েছেন, মাস্টারমশাই, দিদিমণি, স্যার যারা সকল প্রত্যেকেই, এবং সেই সঙ্গে প্রাক্তনী যারা রয়েছেন, প্রত্যেকে মিলে একটা সম্মিলিত প্রয়াসে আমরা আজকের দিনে এই অনুষ্ঠানটা করছি। এতে যেহেতু এটা প্রথম দিক, সেজন্য তুলনামূলক সংখ্যা হয়তো কম হয়েছে, কিন্তু আমরা প্রায় 15,000 16,000-এর কাছে যে প্রাক্তনী যারা, আমরা যখন ফেসবুকে এটা পোস্ট করেছিলাম, তাদের রেসপন্স পেয়েছিলাম। এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তির, যে যারা এই স্কুলের প্রাক্তনী তারা স্কুলকে কি মানে ভীষণ পরিমাণ ভালোবাসে, সেটা বোধহয় আজকের অনুষ্ঠান না হলে বোঝা যেত না। তা আমি এই আজকের যে অনুষ্ঠানটা চলছে তার মাধ্যম দিয়েও বলছি যে আমরা চেষ্টা করব যাতে পরবর্তী বছরেও এরকম একটা নির্দিষ্ট ডিসেম্বরের একটা সময় থাকবে, যেটা হবে যাতে কোনো কারণবশত যদি আজকে নাও আসতে পারে বা এই পরের বছরে যেন প্রত্যেকেই উপস্থিত থাকতে পারে, এই বলার। আমি বিজয় কৃষ্ণ চাকি, এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। ওকে, ধন্যবাদ আইনের পক্ষ থেকে। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।